সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আর কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো। গাইজ, আবার একটা দুর্ঘটনা ঘটেছে। কি বলবো, এই ভিডিওগুলো বানাতেও খারাপ লাগে, কিন্তু বানালে আর এই ভিডিও যদি আমি বানাই আর কেউ দেখে যদি একটু শুধরে যায় তাহলে তাদের লাইফটা বেঁচে যাবে। তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ভিআইপি রোড, ভিআইপিতে। এবারে হয়েছে ভোরবেলা। আকাশ নামে এক যুবক, রাইডার ভাই, 18 বছর তার বয়স, ঠিক আছে। আর ভোরবেলা সে বাইক রাইড করছিল। এমন রাইড করছিল যে ট্রাফিকের যে ডিভাইডার, রোড ব্রেকার গুলো রাখা থাকে তার মধ্যে একদম সিধে গিয়ে মেরেছে। আর হসপিটালে নিয়ে যেতেই সে স্পট ডেড হয়ে গেছে। তো বলছি ভাই তোমাদের সবাইকেই যে বাইক রাখো, বাইক চালাও। এর আগেও বলেছি, খুব দামি দামি বাইক রাখো। এই ভাইটারও ছিল 390 KTM 390, হ্যাঁ, আরসি, মানে এত অ্যাগ্রেসিভ বাইক, তার উপরে হেলমেট নেই। ভাই এত দামি গাড়ি যেখানে নাও, একটা হেলমেটও নিয়ে নিতে পারো, 5-6 হাজার টাকা দাম। হেলমেট না থাকার জন্য যে অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, সেই কত ভিডিও বেরোয় এরম। তো এই ভিডিওগুলো দেখেও যদি কিছু নলেজ আসে তোমাদের, বুঝতে পারি না তোমরা কি দিয়ে তৈরি হয়েছ। মানে বাইক রাখছো 5 লাখ টাকার, একটা হেলমেট 5,000 টাকার কেনার ক্ষমতা নেই। ইয়া হেলমেট না পরে মানে মুখটা দেখাতে খুব ভালো লাগে, কেউ দেখতে পারে না। তুমি যখন অত স্পিডে বাইক চালাবে তো কেউ তোমায় দেখতে পাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তুমি মনে করছো আমি জুপ করে চলে গেলাম, কে দেখবে ভাই? দেখতে তো পারবে না, সামনে কিছু না কিছু একটা ইনসিডেন্ট হয়ে যাবে। তো এই ভাইটার সাথেও হয়েছে। 18 বছরের ছেলে, 390 কি সুপার বাইক নিয়ে নেয়, সুপার বাইকও নেই অনেক কেউ। কিন্তু ভাই একটা কথা হলো, প্লিজ বাইকটাকে সামলে চালাও। বাইক হলো প্যাশন, মানুষের ড্রিম এক একজনের। তোমাদের মতো ঘটনা, এই সব ঘটনা ঘটছে, তো এর জন্য আদার্স প্রচুর বাইকার যারা বাইক নেওয়ার শখ আছে ইয়া নিয়ে রেখেছে, তাদের ঘরের উপর বাড়িতেও প্রেসার আছে। এ ভাই তো চলো হয়ে গেল, ইনি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে উপরে, ঠিক আছে। কিন্তু নেক্সট যারাই বাইক চালাচ্ছ একটু বুঝে শুনে চালাও। জীবন থাকলে অনেক কিছু করতে পারবে। এরম বাইক প্রচুর আসবে সবার কাছে। মানে কি বলবো, আর বলার কিছু নেই। এই তোমাদের এই ছোট ছোট ঘটনা, এটা তো ছোট ঘটনা, এটা বিশাল বড় ঘটনা, ঠিক আছে। মরে যাওয়া মানে তো মানে আর কি বলবো, কিছু বলারই নেই। কিন্তু এই যে কারো বাড়িতে তো এখন মানে আফসোসের কোনো শেষ নেই। এর জন্য প্রচুর বাইকারেরও বাড়ি থেকে অবজেকশন এসে যায় যে বাইক চালিও না। সেটা নিয়েও আমি বলবো না, কিন্তু ভাই যারা বাইক এরম ভাবে চালাচ্ছ তারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও প্লিজ। আমি এই ভিডিওগুলো বানাই না কিচ্ছু না, যদি এই ভিডিও দেখিয়ে কিছু মানুষ যদি সেফ থাকে তাহলে আমার ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু নিজের ভাইদের কাছে শেয়ার করবে, আর কিছু না, আর কিচ্ছু না। এই এরম দুর্ঘটনা থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে ভাই কি বলবো আর। বাইক নাও, কোনো বাইক মানে হাই সিসি, লো সিসি, যা বাইক নাও, ঠিক আছে, কন্ট্রোলে চালাও, কোনো অসুবিধা নেই। বিনা কন্ট্রোলে গেলেই ভাই একটা দুর্ঘটনার সামনে রাখা আছে। আমার নিজের হয়েছে, আমার পা ভেঙে গেছিল। আমি একবার চালিয়েছি মোটামুটি 160-165 উপরে আমার বাইক ছিল, Z800। তো কি বলবো, আর কিছু বলার নেই। এখন তোমাদের সামনে আছি, উপরওয়ালা একটা আমায় চান্স দিয়েছে। তো এই চান্সটাকে এবার আমি কি আবার ওই পথেই যাব? কোনোদিন না, ঠিক আছে। আমি রাইড আর হাইপার রাইড করি না। যারা করে সুপার বাইক নিয়ে আর নর্মাল বাইক নিয়ে, সবাইকে বলছি ভাই শুধরে যাও। সেভ লাইফ, সেভ ড্রাইভ।